ছোটবেলায় যখন কার্টুনে দেখতাম জন্মদিনে মেয়েরা গিফট পায়, রাজকন্যার মতো সাজে, তখনই না জানি কত স্বপ্ন দেখতাম। ভাবতাম বিয়ের পর জন্মদিনটা আরও স্পেশাল হবে। স্বামী হয়তো খুব যত্ন করবে, সারপ্রাইজ দিবে, হয়তো একটা শাড়ি, একটা কেক, কিংবা শুধু একটু সময় অথবা ভালোবাসা দিবে। তাই বিয়ের পর প্রথম জন্মদিনটা নিয়ে বুকের ভেতর আলাদা উত্তেজনা ছিল। সকালে ঘুম ভাঙতেই দেখি বালিশের পাশে ছোট্ট একটা প্যাকেট, খুব সাধারণভাবে মোড়ানো, কিন্তু বুকের ভেতর কেমন যেন ঢেউ খেললো। ধীরে ধীরে খুলে দেখি একটা শাড়ি, আমার পছন্দের রং, হালকা বেগুনি রঙের। একটা ছোট্ট চিরকুটো ছিল, তাতে লেখা ছিল, তোমার জীবনে আমার প্রথম উপহার, আরও অনেক কিছু বাকি আছে তোমার জন্য। চোখে কোনা ভিজে গিয়েছিল। ভাবছিলাম হয়তো আমি সত্যিই ভাগ্যবান একজন স্ত্রী। সারাদিন খুশিতে মেতেছিলাম, নিজ হাতে রান্না করেছিলাম সেদিন। শাড়িটা পরবো বলে কতবার আয়নার দিকে তাকিয়ে নিজেকে কল্পনা করেছি, কিন্তু বিকেলের দিকেই সব উল্টে গেল। আমার ননদ এলেন হঠাৎ, তার চোখ সরাসরি গিয়ে পড়ল সেই শাড়ির ওপর। হাসতে হাসতে বললেন, ও মা ভাইয়া, এ রংটা তো আমার ভীষণ ফেভারিট, আমাকে দিয়ে দাও না, কবে থেকে এমন একটা শাড়ি খুঁজছি। আমি হেসে বললাম, আপনার পছন্দ হতেই পারে, কারণ আমিও পছন্দ করেই নিয়েছি। বলতে গিয়েই থেমে গেলাম, বলতে পারলাম না, কারণ কথা শেষ হবার আগেই আমার স্বামী বলে উঠল, তোর যদি পছন্দ হয় তুই নিয়ে নে না, আমি ওকে আরেকটা কিনে এনে দেব। শব্দটা ছিল আরেকটা, কিন্তু সেটা কি জন্মদিনের মতো করে হবে? সেই সকালটার মতো করে কি হবে? সেই অনুভূতিটা কি আর কখনো ফিরে আসবে? আমার সব কথা গলার ভেতর আটকে গিয়েছিল। আমি শুধু দেখলাম আমার জন্মদিনের শাড়িটা হাতে নিয়ে আমার ননদ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আর আমি দাঁড়িয়ে রইলাম একা, হাতে শুধু একটা খালি বক্স, চোখে জমে থাকা অশ্রু আর ভাঙা স্বপ্ন। সেই রাতে আমার স্বামী যখন জিজ্ঞেস করলো, তুমি কি কষ্ট পেয়েছো? আমি বললাম, না, কষ্ট পাবো কেন, কারণ বললেও বুঝবে না একটা শাড়ি ছিনিয়ে নেওয়ার মধ্যে যে অপমান লুকিয়ে থাকে। একজন স্ত্রীকে পাশে রেখে কিভাবে বারবার মা বোনের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখানো যায়, তা শুধু বোঝে সেই মেয়ে যার ভালোবাসার জায়গা প্রতিদিন একটু একটু করে ছিনিয়ে নেওয়া হয়। আমার স্বামী হয়তো খারাপ না, কিন্তু একটা ভুল জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে স্ত্রীর মন, তার আত্মসম্মান, তার অনুভূতির চেয়ে মা বোনের মুখ ভরা হাসি তার কাছে বড় মনে হয়। আজ প্রায় বছর খানেক হয়ে গেছে, শাড়িটা তো আর ফেরত পাইনি, কিন্তু সেই জন্মদিনটার কথা ভাবলেই গলা জড়িয়ে আসে। আর ভয়েস দিতে গিয়েও কয়েকবার চোখের পানি ফেলতে হয়, কারণ ওটা শুধু একটা শাড়ি ছিল না, ওটা ছিল আমার ভালোবাসার একটা পরীক্ষার দিন, যেখানে আমি হেরে গিয়েছিলাম। আসলে কি জানেন, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা স্ত্রীর, সব মেয়েরই জীবনে একটা গল্প থাকে। কিছু কিছু মেয়ের গল্পে ভালোবাসার জায়গাটা বরাবরই ফাঁকা রয়ে যায়, ঠিক যেমন আমার জন্মদিনের গল্পটা। মাঝে মাঝে মনে হয় ভালোবাসা আসলে ছিনিয়েই নিতে হয়, না হলে মধুর যে মুহূর্তগুলো থাকে সেগুলোকে অনেক মিস করা হয়, সেগুলো একদম হারিয়ে যায়, যা কখনো আর ফিরে আসে না বর্তমানের মতো।